ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টায় শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। মৃত কেকা বরিশাল নগরীর সদর রোড টাউন হল এলাকার হিরুন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার সাবেক আওয়ামী লীগ নেত্রী ছিলেন। সাবেক এই প্রভাবশালী নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে নগর জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। জানা যায়, জরুরি সেবা 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। একটি ঘরের ভেতরে কেকার লাশ পড়ে থাকা অবস্থায় দেখা যায়, তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমি এসে দেখি উনি শোয়া, চাদর দেওয়া, ওই হাত গুটানো, এইভাবে ডান কাতে শুয়ে রয়েছে। না, দরজা এভাবে টানা ছিল, একদম বন্ধ ছিল না। চাদর বিছানো শোয়া, উনি এভাবে কাইতে শোয়া, না অস্বাভাবিক ভাবে যে ঠান্ডা হয়ে রয়েছে। যে মহিলা কনস্টেবল ছিল তাকে পাঠাইছি, যে এক পাশে ডান কাতে শুয়েছিল, ডান কাতে নাকি রক্ত জমে আছে, এটা আমাকে বলল। আর আমরা 999-এর সংবাদে আসছি। এখানে এসে প্রথমে আমরা বাসায় ঢুকতে পারিনি। আমাদের ওই বাসার যে মালিক, সে বলছে যে আপনার মহিলা পুলিশ নিয়ে আসেন, তারপরে ঢুকেন। পরে মহিলা পুলিশ নিয়ে আসার পরে আমরা ঢুকছি। মহিলা পুলিশ এসে আমি বললাম যে ভালো করে চেক করো। তখন ও চেক করছে, চেক করে দেখছে যে এক সাইডে রক্ত জমাট আছে। হ্যাঁ, পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ওনার মেয়ের কাছে। তা মেয়ে বললো যে আমার মা হচ্ছে ঘুম থেকে ওঠে না যখন, তখন হচ্ছে আমি নিচে গিয়ে বলছি যে আমার মা মারা গেছে। লোকজন যখন আশপাশের লোকজন আসছে, লোকজন আসলে লোকজন কাউকে ঢুকতে দেয়নি বাসায়। শারমিন মৌসুমী কেকা, বয়স 44-45 লাশ পাইছি, লাশ পাওয়ার প্রস্তাব পাইছি। আমরা লাশ উদ্ধার করছি, তা বাসায় আছে এখন পর্যন্ত। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ দিচ্ছি। আমরা লাশ শেরেবাংলা মেডিকেল, আমরা আমাদের আইনগত প্রসিডিউর যেটা সেটা আমরা করব।